আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, একশত ভাগ গ্যারান্টি দিয়ে পাত্র পাত্রীর পড়ান বিয়ে, হোক না বয়স কম বেশি, নগদ কিছু পেলেই খুশি। সত্য মিথ্যা কিছু তথ্য রেখে যে গোপন, সবার মনের বিয়ের স্বপ্ন করে সে পূরণ। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রের কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রের কোনো অভাব নাই। একটুখানি ফিস বেশি দিলে খুব সুন্দরী সব পাত্রী মেলে, বদলে যেতে পারে কারো ভাগ্য, হোক না সে যতই অযোগ্য। পেটে মেয়ে লম্বা বলে, কালো রে বলে ফর্সা, তবুও সবাই তারই উপর করে যে ভরসা। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রের কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রের কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই প্রাইভেট লিমিটেড। এই, তুমি ওকে ঢুকতে দিয়েছো কেন? হ্যাঁ, এই যা, ও আজকে সারা রাত বাইরে থাকবে। যা। এটা কেমন কথা বললেন স্যার? কত আশা ভরসা নেই নরম বিছানা বালিশে থাকবো বলে গ্রাম থেকে আপনার কাছে আসছি, তেমন নরম বিছানা বালিশ তো দিলেনই না, এখন আবার বাইরে রাত কাটাইতে বলতেছেন। নাটক সাজাতে হবে। নাটক? হ্যাঁ, নাটক। এমন নাটক হবে সবাই জানবে তোমাদের ডাকাতে অ্যাটাক করেছে। তারে আমাকে ওই পাবনা হেমায়তপুরে নেওয়া দরকার, সেখানে গেলে তার পাগলামি ভালো হয়ে যাবে। এই আনে নিতে হইবে কে? কেন ট্রিটমেন্ট করতে? ও ওইখানে বুঝি পাগলের ভালো কবিরাজ আসেনি? আমি তাদের কাছ থেকে একটা কানা করে যৌতুক নেইনি। তারা আমাকে দেখিয়েছে সুন্দরী মেয়ে, পরে আমার সঙ্গে বিয়ে দিয়েছে একটি কালো মেয়ে। আপনি আমার যন্ত্রণাটা বুঝতে পারছেন? এখন আমার বন্ধু বান্ধব চারপাশে সব লোক বলছে আমি যৌতুকের লোভে কালো মেয়ে বিয়ে করেছি। আমার সঙ্গে এটা করা তাদের ঠিক হয়েছে বলুন? সেজন্যই বলছি তালাকটাই হচ্ছে উত্তম সমাধান। বাবা, পাগল বিষয়ে তো আপনার অনেক জ্ঞান ভাবি। তা আপনাদের বংশে আপনি ছাড়া আর কয়জন পাগল আছে? না না, আমাদের বংশে কোনো পাগল টাগল নাই। তোর আসল চিকিৎসা হইতেছে এই শস্য তালার মরিচ পড়া। ম্যাডাম আপনি একটু খারান, মুই আইতাছি। ভালো করে কাম করতেন ম্যাডাম। হ্যাঁ মদিনা, হ্যাঁ মদিনা। এত সহজে তুমি কইবা না মনো না? দাইতে দান্দি ম্যাডাম, বলেন ম্যাডাম। হ্যাঁ মদিনা। এই তুই কি করতেছিস? আরে কি করতেছে একটু পরে তুই টের পাবি। মদিনা, তুমি কিন্তু খারাপ কাজ করতেছো। আমার ভালো একটা ছেলেরা জানতে পারলে কিন্তু তোমার আস্ত রাখবে না। ও মনু, মোরে দমকাইতেছ কে? ভাবছ মুই ডরাই যাবো আরে না? ভালো ভালো আমার সারা মদিনা। ও বুঝছি, শস্য তোরে কাম হইবে না, তোরে জাড়া দিতে হইবে। খবরদার খবরদার, আমার গায়ে ঝাড়ু তুলবি না, তাহলে কিন্তু ভালো হইব না। ও ম্যাডাম দেখছেন জারুর কথা কইয়া কাম ভাই ডরাইছে। এই আপনি এরকম করতেছেন কেন? আপনারা কিন্তু সকলেই বিপদে পড়বেন। দেখছেন ম্যাডাম একদম কদম কি কামে বাড়তাছে, মনে হইতেছে গাউছে উঠ। এখন ফাইনাল অ্যাকশনে কইলাম যাইতে হইবে ম্যাডাম। 100টা মরিচ পুরাই তোমার নাকের মধ্যে যখন ঢুকাই দিমু মানে তখন ঠিকই বারবার করে নাম ছেড়া সব বাইরে আনবা। এই তুমি মরিচ পুরাইতেছ কেন? একটু পরটার হইবা মনু। ভালো হবে না কিন্তু করতেছি। এ নাম কা, নাম কা। এটা বেশি কা, এটা ম্যাডাম। ম্যাডাম দেখছেন কেন ভাই বান্দরে? এই বান্দরবি না, ওঠ ওঠ কইলাম। ও ম্যাডাম মরিচ পুরাই তো কাম হইতে আছে না, হ্যাঁ অন্য ব্যবস্থা করতে হইবে। আর কোনো ব্যবস্থা নেওয়ার দরকার নাই মদিনা, ওনার বাঁধনটা খুলে দাও। আপনি কি কইতেছেন ম্যাডাম? হে তো বং ধরে ফইরে আছে, হ্যাঁ তো এখনো ভূত আছে ঘরে। আচ্ছা ভং ধরলে ধরেছে, তুমি এসব নিয়ে যাও তো, বাঁধন খুলো। মোরে এই কাম করতে হইলেন না, ভূত ফুরাফুরি না চললে মোর উপর আসর হতে পারে। তোর উপর আসর করবে না, তুই বাঁধন খুলে দে। ট্রিটমেন্ট কি মুই হতাছি না, আপনি হতাছেন? অত বেশি কথা হন কেমনে? মদিনা কথা বেশি বাড়াচ্ছিস, তুই এগুলো নিয়ে রান্নাঘরে যা। যা বাবার দলে মোরে কিছু হইতে হবে না। আচ্ছা তোমাকে একটা কথা বলতাম। কি হয়েছে তোমার? তোমাকে এমন দেখাচ্ছে কেন? শরীর খারাপ করেছে?
না না কিছুই হয়নি, আমি ঠিক আছি। বলো কি বলবে। ভাবছিলাম কালকে যাবার পথে কিছু খাবার বানিয়ে নেব। কি কি বানাবো বলো তো? কিছু বানাতে হবে না, খাবার অর্ডার দেওয়া আছে, গাড়িতে চলে আসবে। কেন হয়তো বাড়তি খরচ করতে গেলে? এমনিতেই কক্সবাজার যাওয়ার জন্য কত টাকা খরচ হয়ে গেছে। পূর্ণিমা, এটা সামান্য খরচ, এতে কিছু যাবে আসবে না। আমি আমার ড্রেস ট্রেস সব গুছিয়ে নিয়েছি। তোমার কি কি নেবো বলো? নাও না, 2টা প্যান্ট 2টা শার্ট নিয়ে চলো। এতদিনের ট্যুরে মাত্র 2টো ড্রেসে হয়ে যাবে? হবে হবে। নাইট ড্রেস নেবে না? ঠিক আছে, একটা নাইট ড্রেস নিয়ে নিও। তোমাকে কেমন যেন মুড অফ দেখাচ্ছে, কি হয়েছে বলো তো? বললাম তো আমি ঠিক আছি, তুমি লাগেজটা গুছাও। আচ্ছা ঠিক আছে। স্যার স্যার খান 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 স্যার খান খান। কি খারাপ কিছু হ্যাঁ আরে ধরো। আচ্ছা ধর তো। কিরে মদনা, কি করছিস তুই? স্যার আমি খালি চুপচাপ খাই খাই। এগুলো কি শুয়েছিস? করি? আরে না, স্যার আরও একটু স্যার। এই যে হয়ে গেল বলে স্যার। কি করে স্যার? স্যার আরও একটু খারান স্যার। পুরো আবার কি করে? রকম মারবে রকম মারবে কোনো করে রাখা ধরে না। চুপ কর সারি। মরিচ পুরে নাকের মধ্যে ঢুকে দিছে, আবার সারি মেরে কথা কয়। দেখছেন স্যার, দেখছেন মোর সাথে কিরম হরে? এই মদিনা, তোর ঘটনা কি? তুই সব কি করছিস? স্যার মই ভূত তাড়াইতেছি। বাড়ির কারো তো ইয়া নিয়ে কোনো খোঁজ খবর নাই। মোরা যে কতদিন ধরে ভূতের সাথে বসবাস করতেছে ইয়া কি কেউ দেখে স্যার? এই জন্য এই ব্যবস্থা স্যার। কখন আবার কার উপরে আসর করলো? এই কালকে আসর হচ্ছে ম্যাডাম রে, আজকে করছে রাবেয়া খালারে। এই যে একটু আগে ভূত তাড়াইলাম স্যার। এই যে ভূতরা তখন বাড়ির আশেপাশে গুড়গুড় হরতাছে স্যার। আমনেরা তো বাইরে তাইলেন, আমনগুলাকে যদি ভূত চইলে আসে এই লেগে এই ব্যবস্থা হরতাছি স্যার। শুনছেন স্যার, তার কথা শুনছেন? আমরা নাকি ভূত নাকি ধরে নিয়ে আসছি, আমাদের নাকির ভিতরে পোড়া মরিচ ঢুকে এসে ভূত তাড়াইতেছে। তার এখন কি করতে ইচ্ছা করে কোন? এই সাম নাই, তুই মরে লইয়া। আচ্ছা থাম থাম থাম। আচ্ছা মদিনা, তোর মাথায় সমস্ত ভূতের খবর কে দিল? স্যার আমনে তো মোর হতা বিশ্বাস হরতাছেন না। আমনে জান ম্যাডাম রে গিয়েছি জ্ঞান হাতে আমনে সব কিছু খুইলা কইবে আনে। আচ্ছা ঠিক আছে, আমি জিজ্ঞেস করছি। তুই এগুলো পরিষ্কার কর। এসো বোঝাই, তোর ঘরে যা। কি ব্যাপার মিতু? মদিনা সব কি করছে? কি করছে? কি সব মরিচ পুড়িয়ে তবে নাকের মধ্যে দিয়ে ভূত তাড়াচ্ছে? তোমরা বাড়িতে ভূত নিয়ে আসলে তো ভূত তাড়াতেই হবে। কি বলছো তুমি? হ্যাঁ অত বুঝে কাজ নেই, যাও কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও। না তা তো হবো, কিন্তু এসবের মানটা কি? বাড়ির মধ্যে ভূত টুত আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি আজব আজব মানুষের বাড়িঘর ভর্তি করে রাখবে, তারা আজব আজব কাণ্ড করবে, এটাই তো স্বাভাবিক। না সেটা তো বুঝলাম, কিন্তু ওদের উদ্ভট কর্মকাণ্ড তোমাকে আবার খুশি খুশি দেখাচ্ছে, কি বিষয়টা কি? কি করবো, চিৎকার চেঁচামেচি করবো? এদেরকে নিয়ে তো আমাকেই থাকতে হয়, রাগারাগি করে লাভ কি বলো? যাও ফ্রেশ হও। ও আচ্ছা আচ্ছা, সেইটা বল। ফোন করার দরকার, তাকে তালাক দিয়ে দিলে তো পারেন, তাতে সব ঝামেলাই চুকে যাবে। তালাক দিয়ে দিলে তো আমি ইতিকে পাবো না, সেটা সম্ভব না। খুন খারাপই ভালো না, তার উপর
নিজের বউকে মেরে ফেলতে চাইছেন। আপনি আরেকবার ভেবে দেখুন, এতে করে আপনিও ঝামেলামুক্ত থাকবেন, মাঝখান থেকে মেয়েটিও বেঁচে যাবে। দেখুন, আমি ভেবে চিন্তে আপনার এখানে এসেছি। আমি কোনো কাজ করার আগে একটা বিষয় কনফার্ম হয়ে নেই, তা হচ্ছে আমি যাকে মারছি তার মরে যাওয়া উচিত কি না। আপনি সত্যি করে বলুন তো, তার কি মরে যাওয়া উচিত? অবশ্য এ বিষয়ে সত্যি কেউ বলে না। তারা সবাই মিলে আমার সঙ্গে চিটারি বাটপারি করেছে, আমাকে ঠকিয়েছে, দেখিয়েছে একজনকে, দিয়েছে আরেকজনকে। যৌতুক দেবে বলে দেয়নি, এই তো? আমি তাদের কাছ থেকে একটা কানা করে যৌতুক নেইনি। তারা আমাকে দেখিয়েছে সুন্দরী মেয়ে, পরে আমার সঙ্গে বিয়ে দিয়েছে একটি কালো মেয়ে। আপনি আমার যন্ত্রণাটা বুঝতে পারছেন? এখন আমার বন্ধু বান্ধব, চারপাশে সব লোক বলছে আমি যৌতুকের লোভে কালো মেয়ে বিয়ে করেছি। আমার সঙ্গে এটা করা তাদের ঠিক হয়েছে বলুন? সেজন্যই বলছি, তালাকটাই হচ্ছে উত্তম সমাধান। যাচ্ছ কোথায়? গাড়িতে ওঠো। গাড়িতে উঠবো মানে? আমরা এই গাড়িতে করে কক্সবাজার যাচ্ছি। মানে? মানে কিছু না, এই গাড়িতে ওঠো। এই গাড়ি কার? এই গাড়ি ভাড়া করেছি। কিন্তু তুমি না বললে বাসের টিকিট নিয়েছো? তুমি কি বোকা নাকি? হানিমুন করতে যাবো বাসে করে? তাহলে যে আমাকে টিকিট দেখালে? বাসের টিকিট ক্যান্সেল করেছি, ওঠো ওঠো। তাহলে এত সব আমার কাছে লুকালে কেন? এটুকু বুঝো না, তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। চলো তো। বড় ভাই কেমন আছেন? ভালো ভালো। কই যান? এই তো একটু অফিসে যাই। অফিসে পরে যায়েন, এখন একটু আমগুলোকে আসেন। কোথায় ভাইয়া? আমাকে বাড়ি আলি, রাবেয়া খালায় আপনারা যাইতে কইছে। ও, তোমরা রাবিয়া খালার বাড়িতে থাকো? আচ্ছা আচ্ছা আচ্ছা। যে আপনি ঠিক ধরছেন। ও আচ্ছা, শোনো, রাবিয়া খালাকে বলবে কি যে আমি তখন অফিসে যাচ্ছি, পরে এক সময় তার সঙ্গে আমি দেখা করে আসবো। হ্যাঁ, কিন্তু এটা বললে তো ভাই ভূতে শুনবো না। ভূতে শুনবে না মানে এটা কি? আপনার বাড়িতে কালকে হারে ভূতে ধরছিল। হ্যাঁ হ্যাঁ আপনার বাড়ির লোকজন হ্যাঁ। হ্যার ভূত তারাইছে, কিন্তু ভূত ঠিক মতো যায় নাই। এখন আপনি আমাকে লগে চলেন। তো ভূত না গেলে আমি কি করব? তোমরা যাবে ফকির কবিরাজেদের কাছে, তাই না রে? কিন্তু খালার উপর ভর করা ভূতে খালি আপনার নাম কইতেছে, আমাদের কিচ্ছু করার নাই। আপনার আমাকে লগে যাওয়ান লাগবে। না মানে এখন তো অফিসের টাইম, মানে দেরি হয়ে যাচ্ছে ভাইয়া। আরে চলেন চলেন, একবার দেখা করে চলে আসেন, বেশি দেরি করাবো না। চলেন। এই, নাম। আল্লাহ রে আল্লাহ, রাবেয়া খালারে তো ভূতের আসর ছাড়ে নাই। যাই ম্যাডামরে খবরটা দিয়ে আসি, দরকার নাই।
হ্যালো হ্যালো ইতি। দুলা ভাই, আচ্ছা বলো তো এখন আমরা কোথায়? আপনারা এখন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাই না? এক্স্যাক্টলি। তুমি তোমার আপুর সাথে কথা বলবে? অবশ্যই, দেন না, আপুকে দেন, আপুকে দেন। আচ্ছা দিচ্ছি, দাও নাও কথা বলো ইতির সাথে। হ্যালো ইতি। আপু, তোমরা যে যাচ্ছ আমার যে কি খুশি লাগছে আমি তোমাকে বলে বুঝাতে পারবো না। মা বাবাকে বলিস আমাদের জন্য দোয়া করতে। আচ্ছা ঠিক আছে, করতে বলবো। শোনো, তোমরা কিন্তু পৌঁছে ফোন দিবে। আর আপু, তুমি কিন্তু আমার জন্য সুন্দর দেখে একটা মুক্তার মালা নিয়ে আসবে আর পারমিজ আচার, ঠিক আছে? আচ্ছা রে, রাখি। ওকে বাবা, টেক কেয়ার। বাসার সবাই অনেক খুশি। তুমি খুশি হওনি? এই আমি তো কিছুই বুঝতে পারছি না, তোমরা আমাকে এইভাবে ধরে এনে বেঁধে রেখেছো কেন? হ্যাঁ, ও আপনি আসছেন? দেখেন এই যে এই ছেলেপেলেরা আমাকে এনে এই যে বেঁধে রেখেছে, দেখেন তো। পোলাপানগুলো বড়ই বেয়াদব। ওরা না বুঝে আপনার এখানে বাইন্ধা রাখছে। আপনি ডর করেন না। আপনি এক কাজ করেন, আপনার বউ আর আপনার বাসায় যে কাজের সেমরিটা আছে ওরে ফোন করে এখানে আসতে কন। ওরা আইলেই এরা আপনারা সাইডা দিব। কেন ওদেরকে কেন আসতে বলবো? ওদের আমার দরকার আছে। কি দরকার? তাকে বাইন্দা নাকে মুখে মরিচ পরা দিয়া ভূত তাড়ানো হইব। এই কথার মানে কি? মানেটা হইলো আমাকে রাবেয়া খালারে আপনাকে বাড়িতে এইভাবে বাইন্দা রেখা ভূত তাড়ানোর নামে অত্যাচার নির্যাতন করা হয়েছে। আমি অজ্ঞান হয়ে পইরা গেছি, তারপরেও তারা আমারে ছাড়ে নাই। রাতে তো মরে যেতে লাগছিলাম, আল্লাহ বাঁচাইছে। এখন অনেক কষ্ট করে বিছানা থেকে উঠে আসছি। ইন্নালিল্লাহ, বলেন কি? তাহলে তো তারা খুবই অন্যায় কাজ করেছে। সবাই মানে মামলা করতে বলছে, কিন্তু আমি করি নাই। আমার মেয়ের জামাইরা জানলে তো আরো ঝামেলা বাঁধবে। আমি ওইদিকে যাইতে চাই না। আপনি তাদের আমার এখানে আসতে বলেন। দুইজন মেয়ে মানুষকে বাঁধবেন? আমিও তো মেয়ে মানুষ ছিলাম, আমারে বাঁচছে না, অসুবিধার কিছু নাই। আপনি তাদের এখানে আইতে বলেন। তাদের শাস্তি আপনি আমাকেই দেন। আপনি এটা একটা কথা কইলেন? একজনের শাস্তি আরেকজনের দিলে হাউস মাঠে। আপনি তাদের আসতে বলেন। এই কাজ আমি করতে পারবো না। আপনি বুঝা শুনে কথা বলতেছেন তো? আমার আর কোনো কথা নাই। আপনি কোনো অন্যায় করেন নাই, আপনার উপর কোনো অন্যায় হোক এটা আমি চাই না। এই যে আমাকে ধরে এনে বেঁধে রেখেছেন, এটা অন্যায় না? পোলাপান মানুষ ভুল করছে, আপনি ওকে মাফ করে দেন। ভাইজান তাদের আসতে বলেন, তাহলে তো আপনিও খালাস পেয়ে যেতেছেন। তারাও আসবে না আর আমিও তাদেরকে আসতে বলবো না, এই আমার শেষ কথা। হাই, আমার ঘুম পাইতেছে, আমি ঘুমাইতে গেলাম। ঘুমাই গেলে কিন্তু কেউ ডাকবি না। যে আচ্ছা এটা কিসের আওয়াজ? ও মোবাইল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এইটা কি ঘটক বাকি ভাইয়ের অফিস? যে আজকের খবরের কাগজে আপনাদের একটা বিজ্ঞাপন দেখলাম, বয়স্ক পাত্র চাই। যে দেখেন, আমি একজন বয়স্ক পাত্র। ও, আপনি বয়স্ক পাত্র? হ্যাঁ, তাহলে এক কাজ করেন, আমাদের অফিসে চলে আসেন। আমি এখনই আসতেছি। আচ্ছা। এই ড্রাইভার সাহেব বাম একটু রাখেন। রাখেন। এত খুশি হয়ে লাভ নাই, বুঝছো? বেকার ছেলেদের কাছে কিন্তু কেউ মেয়ে বিয়ে দেয় না। ওটা তো বড় লোকের মাইয়ার জন্য, আমার লাভার গরিবের মাইয়া। ওর বাপেরে কইলে আজকাই আমার লোকে বিয়া দিয়ে দিব। গরিবের মেয়েকে বিয়ে করে লাভ কি? হ্যাঁ,
5 বছর পরে এক হালি ছেলে পেলে তারপর নুন আনতে পান্তা ফোরাবে, তখন ভালোবাসা জানালা দিয়ে পলাবে। আমি ভিক্টোরিয়া হাসপাতাল থেকে বলছি, আপনারা তাড়াতাড়ি হাসপাতালে চলে আসুন। কেন হাসপাতাল থেকে কেন, কি হয়েছে? পূর্ণিমা আপনার কি হয়? আমার মেয়ে। ও, ঘরের 2টা বউ থাকতে আবার নয়া বিবি নিয়ে যাবেন, তারা আপনারে পিটাবে না? কেমনে পিটাবে, এরা কিন্তু বাচ্চা নাই। পরে ওইটা কাছে সিস্টার, আমার মেয়ে। ওটিতে অপারেশন চলছে, এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না। মা কানাকাটি করো না, মা আল্লাহকে ডাকো। ওরে বান্ধব বাইন্দা এমন শেষা দিমু ওর শরীরের তেল বের করেছে। ওরে বাদলে, ঘটকের বউ আর কাজের সেরি কি সুইটে আসবে না? ও তেল দিয়ে আমি রান্না বান্না করো। তাইলে আপনি আমারে কি করতে কর?